যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখন পাকিস্তানের চাকর থাকতাম, সেই বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে, তারপরে কারো সম্মান নিয়ে থাকার কোনো মানে হয় না। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি সারা দুনিয়ায় কাউকে ভয় করি না, এখনো করি না। সম্মান এবং অসম্মান দুটোই আল্লাহর হাতে, স্রষ্টার হাতে। আমাদের দলটা ভোট কিন্তু পাওয়ার জন্য নয়, আমাদের দলটা মূলত দেবার জন্যে, সেবা করার জন্যে, মানুষের উপরে পাওয়ার ফেলানোর জন্যে আমার গামছার দল নয়। গামছা দিয়ে যেমন এদেশের শ্রমজীবী মানুষ কাজ করে, হাল চাষ করে, ঠিক তেমনি আমরা মানুষের সেবা করতে চাই। আমি মন্ত্রী হতে চাইলেও অনেকবার হতে পারতাম। আজকে যাদের কষ্ট, তাদের মতো আমারও কষ্ট হতো, এখনো আমার যথেষ্ট কষ্ট আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সম্মান ওইভাবে অসম্মানিত হই নাই। যদিও মুক্তিযুদ্ধ না হলে যারা পাকিস্তানিদের সন্তান হতো, এরকম বহু মানুষ আছে যারা গালাগালি করার সময় কোনো চিন্তা করে না, কাকে কি বলছে, একদম চিন্তা করে না। আর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বললে, তারপর আমাদেরকে নিয়ে কোনো কথা বলায় আমি তো কিছু মনে করি না। যে দেশে বঙ্গবন্ধুরই সম্মান নাই, যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখন পাকিস্তানের চাকর থাকতাম, সেই বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে, তারপরে কারো সম্মান নিয়ে থাকার কোনো মানে হয় না। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি সারা দুনিয়ায় কাউকে ভয় করি না, এখনো করি না। সম্মান এবং অসম্মান দুটোই আল্লাহর হাতে, স্রষ্টার হাতে।